এখানে একটা লাল একটা বাতি বারবার জ্বলতেছে, তার মানে হচ্ছে এটাই হলো অটো পালস। এই অটো পালস মানে হচ্ছে এখন কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নাই এই মিটারটাতে। এই মিটারটাতে সংযোগ না থাকা সত্ত্বেও এই মিটারে কিন্তু রিডিং উঠতেছে। তার মানে হলো মিটারে যদি এই মিটারটা কোনো গ্রাহকের কাছে থাকে, তার লোড থাকুক আর না থাকুক, সে বিদ্যুৎ ব্যবহার করুক আর না করুক, এই মিটারে কিন্তু তার বিদ্যুৎ বিল উঠতে থাকবে। এই যন্ত্রাংশগুলো সম্পূর্ণ কিনতেছে হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিম্নমানের। তারা আমরা যেটা জানি, তারা বিপুল পরিমাণের একটা কমিশন বাণিজ্য করে এই মিটারগুলো, এই সমস্ত মালামালগুলো তারা কিনে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে সাপ্লাই। এই ট্রান্সফর্মারগুলো আসতেছে, অধিকাংশ ট্রান্সফর্মারই লাইনে দেওয়ার সাথে সাথে নতুন অবস্থায় নষ্ট হয়ে যায়। সেই ট্রান্সফর্মারটা আমরা মেরামত করি, মেরামত করতে গেলেও দেখা যাচ্ছে মালামালের আপনার সমস্যা, হার্ডওয়্যারের মালামাল নিয়ে আসে, যদি আমরা ডিসপ্লে থেকে যাচাই করি যেটা চলবো না, দেখা যাচ্ছে পরে উপর লেভেলে কোন স্যারে ফোন দেয়, কিছু মাস পরে স্যাররা বলে নিয়ে নেন। বিল নিয়ে কেন দাঁড়াইলাম জানেন? আজকে একটু বিশ্লেষণ করব ভাই, চুল ছেঁড়া বিশ্লেষণ করব। এই যে দেখেন, আমি গত মাসের আগের মাসে কারেন্ট পুরাইছি 75 ইউনিট। কথাটা বুঝেন, হিসাবটা বুঝেন। আমি প্রথমেই বলে নেই, আমার বাসার কোনো কিচ্ছু পরিবর্তন হয় নাই। গত মাসের আগের মাসে যে কয়েকটা ফ্যান চলেছে, কারেন্টের বাল্ব জ্বলেছে, যে কয়েকটা ফ্রিজ চলেছে, সবগুলো ছিল। আমার কিছুই পরিবর্তন হয়নি, আমি প্রথমেই বলে নিলাম। তারপরের মাসে পুরাইছি হলো আমি 100 ইউনিট। গত মাসের আগের মাসে পুরাইছি 75 ইউনিট, গত মাসে পুরাইছি 100 ইউনিট। আচ্ছা, পয়েন্টে আসেন। এখন যখন আমার কোনো কিছু পরিবর্তন না হওয়ার পরেও এই মাসে আমি পুরাইলাম 185 ইউনিট। এখন এখানে অনেক সুশীল বলতে পারে, হাশেম ভাই প্রত্যেক মাসে তো আর এক রকমের আপনার হয় না, কি বলে ওই যে বিদ্যুৎ যায় না বা আসে না। তো এখন হ্যাঁ, মেনে নিলাম প্রত্যেক মাসে ঠিকঠাক মতো বিদ্যুৎ দিতে পারে না, প্রত্যেক মাসে কম, প্রত্যেক মাসে বেশি, কম বেশি হতেই পারে। তাই বলে আমার কোথায় 75 ইউনিট, কোথায় 185 মিনিট। আচ্ছা, হিসাব সেটাও না। এখন হিসাব আছেন এখানে কারেন্টের নিয়ম হলো, কারেন্টের কাগজের যেটা নিয়ম আমি অফিসে গিয়ে জানতে পারলাম, আমি কাগজেও দেখলাম, আপনার 75 ইউনিট পর্যন্ত এক রেট, 75 পার করে ফেললে আবার অন্য রেট। মোয়া, মামার বাড়ির মোয়া আবদার। এখন আমি 3টা কারেন্টের আবদার পেয়েছেন আপনারা। ধরেন আপনি কথার সাপোজ 75 ইউনিট পর্যন্ত পুরাইছেন, তখন আপনার ইউনিটের রেট থাকবে হলো 5 টাকা 25 পয়সা। কিন্তু আপনি যদি 75 ইউনিটের উপরে পুরান, যেমন আমার এই মাসে পুরেছে 185 ইউনিট, যদিও আমি 185 ইউনিট পুরাই নেই আমার জানা মতে, কারণ আমার সব কিছু সেম, কিন্তু কেন 75 থেকে 185 ইউনিট হলো, তারপরে যখন হয়েছে আমি ধরে নিলাম। তো এখন এসে আমি 175 ইউনিট পর্যন্ত পুরাইলে আমি একটা রেট দিতে পারতেছি। এখন যখন আমার 175-এর উপরে চলে যাচ্ছে, তখন আমার দিতে হচ্ছে 7 টাকা 20 পয়সা। আমি বলি, মামার বাড়ির কি মোয়া এটা যে আপনাদের গিয়ে খাইয়ে দিয়ে আসবো? এখন এখানে অনেক সুশীল ব্যক্তি বলতে পারে, আরে ভাই বিদ্যুৎ আপনি কেটে দেন, আপনি কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে দেন, আপনার দরকার নাই। কেন সংযোগ আমি কেন বিচ্ছিন্ন করে দেব? এই বৈদ্যুতিক এই বিদ্যুৎ এটা তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, আমাদের জন্যই তো। তাহলে আমরা কেন বিচ্ছিন্ন করে দেব? এতে কি আমাদের করণীয় কিছুই নেই? ভাই আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমার এই মাসের কারেন্টের বিল আছে 1400 টাকা। আপনি ধারণা করতে পারেন, যেখানে আমার অ্যাজ ইউজুয়াল কারেন্টের বিল আসে 400 টাকা 500 টাকা, আমি সেখানে নেই 1000 টাকা মানতে পারি। আমি 1400 টাকা কীভাবে মেনে নেব? আমার এই রানিং এই মাসে বিল এসেছে ভাই, আমি রানিং মাসের বিলটা আপনাদের একটু দেখাই। 1389 টাকা, 1389 টাকা আমার শুধু বিল আসছে। যেখানে আমার বিল আসে প্রত্যেক মাসে 400 থেকে 500 টাকা, 600 টাকাই ধরেন। তো 600 টাকা থেকে আমি 1389 টাকা বিল আসলো আমার এই মাসে, রানিং মাসে। এখন এখানে অনেক সুশীল ব্যক্তি বলতে পারেন, আরে ভাই আপনি যেমন পুরাইছেন তেমনই তো আপনার বিল দিতে হবে। আরে ভাই বিশ্বাস করেন, কোনো কিছু পরিবর্তন করি নাই। এখন এখানে তো ধরার কিছু নেই, কাউকে ধরারও নেই। কাকে গিয়ে বলবো? বলবে যে আপনি পুরাইছেন তাই আইছে। আচ্ছা, তা নাই আসলো। আমার কথা হলো এই জায়গায় যে আমি 75 ইউনিট পুরানোর পরে আমার কেন রেট বেড়ে 2 টাকা 20 পয়সা বেশি নেওয়া হবে আমার কাছ থেকে? আমার কাছ থেকে 75 ইউনিটের পরে পুরাইলে কেন আমার কাছ থেকে 2 টাকা বেশি নেওয়া হবে? আমার বিদ্যুৎ আমি ব্যবহার করব, 75 ইউনিট বা আমি 2000 ইউনিট ব্যবহার করি। তাইলে আমি যখন 75 ইউনিটের উপরে যাব, আমি কেন এই বাড়তি টাকাটা দেব? আমার এখানে বাড়তি টাকাই আসছে 200 টাকা। আপনি ধারণা করতে পারেন, শুধুমাত্র বাড়তি টাকাটাই আপনার 200 টাকা দিতে হচ্ছে। সেটা হলো আপনার 75 ইউনিটের পরের টাকাটা। এটা কেন দেবো ভাই? আরে ভাই, কারেন্টের খাম্বাটা পর্যন্ত বর্তমানে কিনে নিতে হয়। আপনি জানেন, আপনি নতুন একটা বাড়ি করলেন, আপনার বিদ্যুৎ প্রয়োজন, খাম্বাটা পর্যন্ত কিনে নিতে হবে আপনার। মিটার তো আপনার